আমি টাকাটা দিয়ে দেবো, আমি আপনার টাকা মারবো না ফরাদ ভাই। তুই কই আছিস? কই বলো, দেখা কর। ভাই আপনি আমার একটু সময় দেন, আমি দেখা করবো, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো ভাই। তুই কিন্তু ভালো করে জানোস যে আমার টাকা মাইরা কিন্তু তুই পলায় থাকতে পারবি না। ছোট ভাই দেখে তোর এখনো কিছু কইতাছি না, আমার টাকাটা দিয়ে দে। ফোন দিল, ওই ফরাদ ভাই গালাগাল দেয় না? বাসা ভাড়া দিতে পারতেছে না, রাগ তো করবে। তুমি চিন্তা করো না মা, ম্যানেজ করে ফেলবো। জানি ম্যানেজ হবে, কিন্তু সারাদিন টেনশনে থাকিস, বাসার বাইরে যাস না, সবাই গালিগালাজ দেয়। আমার খুব খারাপ লাগে বাবা। আমার কাছে যদি থাকতো তাহলে ওদেরকে টাকাটা দিয়ে দিতাম। ছেলের কষ্ট মা কি সহ্য করতে পারে? পারে না। আল্লাহ সব ঠিক করে দিবে, আল্লাহ শান্তি দিবে, আল্লাহর উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুমি যাও তো, আমি ম্যানেজ করবো, তুমি যাও তো, যাও যাও, শুয়ে পড়ো, যাও। সিফাত কই? ভাইয়া তো বাসায় নাই। বাসা নাই কই গেছে? তোমাকে ফ্যামিলির সবগুলোই সিটা, বাসায় থাকার পরও দরজা খুলে না। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিছে। 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় সেটা আমার জানা আছে। বাচ্চারে পাইলে না সিরিয়া ফেলাম। দুঃসময়ের কথা গায়ে মাখতে হয় না। ও টাকা পাবে, সিফার টাকা দিতে পারতেছে না, ও রাগ করাটা স্বাভাবিক না? ও ভাইয়াকে বাজে কথা বলছে, আমাদের সবাইকে বাজে কথা বলছে। টাকা পেলে মানুষ এমন বলে। আমাদের তো এখনই দেওয়ার সামর্থ্য নাই, সময় লাগবে। তুই কান্নাকাটি বন্ধ কর মা, আয় খেতে আয়। না আমি খাবো না। এমন করে না। কি হয়েছে তোর? কিছু হয় নাই, তুই ঘরে যা তো। কিছু হয় না মানে ও কাঁদতেছে কেন? এই কি হয়েছে তোর? এই তোর আমি বলতে বলছি না কি হয়েছে? ভাইয়া আমি মায়ের জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম বাজারে, রহমান ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাইয়া আমাকে বাজারে সবার সামনে অনেক আজে বাজে কথা বলছে। কি আজে বাজে কথা বলছে? কি হয়েছে বল তুই আমাকে। বাবা, টাকা পেলে মানুষ এমন কথা বলি। এই তোর আমি কিছু বলতে বলছি? কি বলছে আমাকে বল, কি হলো? বলতেছিস না কেন? কি বলছে? সিফাত আমি দেখতেছি তো, তুই ঘরে যা। সিফাত বাবা। এই তুই আরে কি কইছস রে? যার সাথে তাই কইছি। কি কইছস কি তুই আমারে ক? কইছি তুই সিটার, তোর পরিবারের সবাই সিটার। বাড়াবাড়ি করতেছিস কিন্তু কই দিলাম রহমত। তোর কাছে আমি টাকা পাই না? 5 লক্ষ টাকা পাই, তুই টাকা দিবি আর কত আজকের জন্য? আমি বলে তুই আমার বোনের কাছে গিয়ে উল্লাপাল্লা কথা বলবি? টাকা পাই না? কি করছিস? কি করছিস? আমার টাকা কিভাবে উদ্ধার করতে হইব সেটা আমার জানা আছে। দেখ মনে আর ছেলে চাকরি নাই, ব্যবসা নাই, 15 লক্ষ টাকা ঋণ করে বসে আছে। এরকম ছেলেকে কেউ বিয়ে করে? আমার তো মনে হয় সে নিজেই খেতে পায় না, তোকে কি খাওয়াবে? আরে শুধু খাওয়ার বিষয় নয়, আমাদের কাছে আরো ভালো অপশন আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার। জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই দরকার। জীবনে কি টাকাই সবকিছু? হ্যাঁ, টাকাই সবকিছু। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। একটা দরিদ্র বেকার ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? কারণ আমি স্বার্থপর না, আমি টাকার জন্য কাউকে বিয়ে করতে পারবো না। নানু কি বলছো তুমি? টাকা ছাড়া তুমি চলতে পারবে? জীবনে চলার জন্য অবশ্যই টাকার দরকার আছে, কিন্তু টাকাই তো একটা মানুষের জীবন হতে পারে না। আমি ভেবে পারবো না। তার মানে ওই ছেলেকেই তুই বিয়ে করবি? বাবা, আমার শুভকে পছন্দ। ওর পরিবারের অবস্থান এখন খারাপ, কিন্তু একটা সময় তো ভালো ছিল। আবার ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করো না। শুধু পছন্দ হলেই চলে না রানু, আরো অনেক কিছু লাগে। টাকা, পয়সা, অবস্থান, একটা যদি কম হয় না, সুখী হতে পারবি না। জীবনে অভাব পাসনি তো, তাই কিছু বুঝতে পারছিস না। একটা বেকার মেয়েকে যদি একটা ধনী ছেলে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না? ও এখন বেকার, কিন্তু আমরা দুজন মিলে চাকরি করে আমাদের জীবনটা আমরা চালিয়ে নিতে পারবো। ওই ছেলে কোনোভাবেই তোর উপযুক্ত নয়। আমি ওর চেয়ে অনেক ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো। ওখানে গেলে তুই শুধু কষ্ট পাবি। তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস, তাহলে একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমাদেরকে ভুলে যেতে হবে। আর আমরাও ভুলে যাবো যে আমাদের একটা মেয়ে ছিল। কাকে যাচ্ছে? সিফাত আছে? জি বাসায় আছে। বাটপারি শুরু করছিস না? ফোন দিলে ফোন ধরস না, দেখা করস না। তুই নিজে কর, মাথা ঠিক থাকে? মাথা গরম হয় না? ভাইয়া আপনি একটু বসেন, চা দিই। উনি কে? তো ভাবি ওরে বাটপা, বিয়ে করে ফেলাইছো না? আর আমি বাসা ভাড়া দিতে পারি না, এর মধ্যে তুমি বিয়ে করে ফেলাইছো। যত কথা নিস 1 টাকাও না। তুই টাকা দিবি কেমনে? ভাইয়া আপনি একটু আমার কথাটা শুনেন, মাথাটা ঠান্ডা করেন। আর সব টাকা আপনি পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। একটু বসেন ভাই। সত্যি দিবেন? জি ভাই, আপনি বসেন না, চা খেতে খেতে কথা বলি।